সারফরাজ, তুমি কাকে বেশি ভালোবাসো, মাম্মি অর ড্যাডি? ড্যাডি। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? হ্যাঁ, বলছিলাম তনি আপুর কথা। একটা মানুষ তার হাজবেন্ডকে কতটা ভালোবাসলে এভাবে ভেঙে পড়ে। তিনি তার ফেসবুক পোস্টে তার স্বামীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। বারবার করে সবাইকে বলছেন, দয়া করে আমার স্বামীর জন্য সবাই একটু দোয়া করবেন। আমাদের দেশের সবথেকে বড় একজন সফল নারী উদ্যোক্তা হলেন এই রুবায়েত ফাতেমা তনি আপু। তিনি তার স্বামীকে অনেক ভালোবাসেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, আল্লাহ যেন আমার সকল আয়ু আমার স্বামীকে দিয়ে দেয়। আমি যেন বেঁচে থাকতে তার মৃত্যু কিভাবে মেনে নিব। আমি যেন বেঁচে থাকতে তার মৃত্যু না দেখি, আমি কিভাবে তার মৃত্যু মেনে নেব। আল্লাহ যেন দুনিয়া থেকে তাকে নেয়ার আগে আমাকে নিয়ে নেয়। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তার হাজব্যান্ডের আপডেট দিয়েছেন। তিনি লিখেছেন, আমার স্বামী তেমন রেসপন্স করছে না। আজকে সকালে আমি অনেকবার ডেকেছি, কিছুতেই চোখ খুলছে না। লাইফ সাপোর্টে আছে, ডাক্তাররা অনেক চেষ্টা করে যাচ্ছেন। একটু স্টেবল হলেই দেশের বাইরে নিয়ে যাব। আমি হসপিটালেই আছি। সানবি সারফরাজ আমার মায়ের কাছেই আছে, বাসায় আছে। সারফরাজ কিছুই বোঝে না, ছোট বাচ্চা ও। সে শুধু এইটুকুই ফিল করতে পারছে যে তার ড্যাডির অন্তত কিছু একটা হয়েছে। দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, ছেলেটারও অনেক জ্বর। আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমাকে বারবার নক দিচ্ছেন, মেসেজ করছেন, টেক্সট পাঠাচ্ছেন, আমার হাজব্যান্ডের খোঁজ খবর নেয়ার জন্য বারবার ফোন দিচ্ছেন। তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমি এখন কথা বলার মানসিকতায় নেই, কথা বলার মতো মানসিক অবস্থা এখন আমার নেই। আল্লাহ ছাড়া এই কঠিন বিপদ থেকে কেউ আমাদেরকে উদ্ধার করতে পারবে না। দয়া করে আমাদের আগের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমার হাজবেন্ডের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই। তো ভিউয়ার্স, এতে বোঝা যাচ্ছে তনি আপু কতটা মানসিকভাবে ভেঙে পড়েছেন। আমাদের সবারই উচিত তাদের জন্য অনেক দোয়া করা। তো তনি আপুর স্বামীটা অনেক ভালো মানুষ। তিনি ব্যক্তিগত হিসেবে অনেক ভালো একজন বাবা এবং অনেক ভালো একজন মানুষ। তনি আপু বরাবরই বলেন যে আমার স্বামীর মতো মানুষ হয় না। আমার ছেলেটা ওর বাবাকে অনেক ভালোবাসে। আমার ছেলে মেয়েরা আমার হাজবেন্ডকে ছাড়া কিছুই বোঝে না। আমি কিভাবে এটা সহ্য করব, মেনে নিব। তো বন্ধুরা, সবাই তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন অবশ্যই।